বাবাকে ফোন করে মেয়ে বলেন, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলছে। এই কথা শুনে হন্তদন্ত হয়ে ছুটে যান বাবা। দেখতে পান মেয়ের নিথর দেহ। আমার শেষ কথা বললো, আব্বু তাড়াতাড়ি আসো, আমাকে মেরে বলেছিল। তারপরে ফোন আর কথা কওয়ার সুযোগ দেয়নি। তারপরে ফোন দেই বন্ধ, তারপরে একটা 708 থেকে একটা ফোন গেছে, আপনার মেয়ে মারা গেছে, মেয়ে তাড়াতাড়ি আসেন মেয়ে। বগুড়া শহরের কৈপাড়ার এক ভাড়া বাসাতেই চলছিল রাফিয়া এবং রিয়াজুলের 2 মাসের সংসার। 23 নভেম্বর সন্ধ্যায় সেই বাসা থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় 20 বছর বয়সী রাফিয়ার মরদেহ। প্রেমের সম্পর্ক থেকে 2 মাস আগে বিয়ে করেছিলেন রাফিয়া এবং রিয়াজুল। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই টাকার জন্য রাফিয়াকে নির্যাতন করত স্বামী। এক দফায় টাকা দিয়েও শান্তি মেলেনি রাফিয়ার। না ছাড়া যদি এটা হত্যাই না হবে, তাহলে 15 মিনিট আগে বাবা কেন বলবে? আর আমরাই বা এত তাড়াতাড়ি কেন আসবো? এই বাসা আমরা চিনিও না, কখনো দেখিও না। সিএনজি নিছি, নিয়ে সিএনজি উঠে আমরা ছেলেকে 20 বার ফোন দিয়েছি, ছেলে কোনোভাবেই ফোন ধরে না। ছেলের নাম্বারে 20 বার ফোন দিয়ে ধরে না, মেয়ের নাম্বারে ফোন দিয়ে ধরে না। না ধরার পরে আমরা 20 মিনিটের মধ্যে আমরা ওখান থেকে 5 জন সিএনজি নিয়ে আসছি। আসার পরে দেখি ছেলেকে আটকে ধুইছে, বাসা লাগাচ্ছে, পালাতে পারলিস না, পালা যেতে দেয়নি। আমরা ঘর খুলে দেখি মেয়ে এইভাবে আসে পড়ে আসে, করছে যে ছেলে বলতেছে ওই জায়গায় ফাঁসি দিছে। যে জায়গায় ফাঁসি দিছে মেয়েটা তো লম্বা, ওই জায়গায় ফাঁসির কোনো অপশনই নাই, মানে দিতেই পারবে না কেউ না। মানে যে মেয়ে যে বড়, ওই জায়গায় ফাঁসি দিতে পারবে না। আর মেয়ে যদি ফাঁসিয়ে দেয় তাহলে 10-15 মিনিট আগে আমাদের সাথে কে কথা বললো আমাদের সাথে। স্থানীয়দের দাবি, সন্ধ্যায় স্বামী স্ত্রীর মাঝে তুমুল ঝগড়া হয়। এর কিছুক্ষণ পরই তারা দেখতে পান জানালায় ঝুলন্ত রাফিয়ার মরদেহ। ঘটনার পরপরই আটক করা হয় স্বামী রিয়াজুল জান্নাত নাফিসকে। মরদেহের ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। 2 মাসের দাম্পত্য জীবন কি আদৌ স্বাভাবিক ছিল, নাকি পরিকল্পিত হত্যার শিকার রাফিয়া? এসব প্রশ্নের উত্তর মিলবে তদন্তে। তবে পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং নির্মম হত্যার শিকার হয়েছে রাফিয়া। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।